বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বিকেলে ট্রাইব্যুনাল ১ গুমের মামলায় সাইফুরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে একথা বলেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করে জামিন চেয়েছিল আসামি পক্ষ। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। বিমান বাহিনীর মাইক্রোবাসে করে ট্রাইব্যুনালে আনা হয় উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে। পরে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের মামলায় অভিযুক্ত এই আসামিকে তোলা হয় এজলাসে। এর আগে আওয়ামী শাসনামলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যে উঠে আসে সাইফুরের নাম। তদন্তে ইলিয়াস আলী গুমের ঘটনায় তার সম্পৃক্ততা পায় তদন্ত সংস্থা। এর প্রেক্ষিতে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানায় ২৬ জুলাই তাকে আটক করে সামরিক পুলিশ। তিনি র্যাবে কর্মরত ছিলেন এবং জিয়াউল হাসানের অন্যতম সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে ইলিয়াস আলী সহ অনেক ভিকটিমকে গুম করার প্রত্যক্ষ সাক্ষ্য প্রমাণ তার বিরুদ্ধে আছে। ভবিষ্যতে আপনারা আরও দেখতে পাবেন। তবে চাকরিরত বিমান বাহিনীর এই কর্মকর্তার বিরুদ্ধে প্রসিকিউশনের আনা অভিযোগ অস্বীকার করেন আসামি পক্ষের আইনজীবী। তার বিরুদ্ধে এলিগেশন প্রমাণিত হয়েছে, কথাটা সঠিক নয়। হি ইজ এ সার্ভিং এয়ারফোর্স অফিসার, সুতরাং তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড নাই। থাকলে সে এয়ারফোর্সে থাকতে পারতো না। প্রসিডিং শুরু হবে, ট্রায়াল শুরু হবে আরও পরে। এর আগে তিনি কি করে বলেন যে প্রমাণিত হয়েছে? ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। ১৪ বছরেও সন্ধান মেলেনি দুইবারের নির্বাচিত এই সংসদ সদস্যের। জিএম মাহমুদ, RTV, ঢাকা।